আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। Good morning, dear student. Welcome our online class. I am Najimuddin, head teacher at Ramhaya School. Today we learn English second paper narration for class 8, 9 and 10. Narration. We know narration means ukti. Ukti কাকে বলে বা narration কাকে বলে? বক্তার কথা সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষ বর্ণনা করার নামই হচ্ছে narration. এই narration আবার দু প্রকার, এক হচ্ছে direct narration, দুই indirect narration. আমরা direct narration বলতে বুঝি প্রত্যক্ষ উক্তি, indirect narration বলতে বুঝি পরোক্ষ উক্তি। direct narration যদি আমরা বিস্তারিত আলোচনা করতে যাই তখন আমরা দেখব বক্তার কথা সরাসরি উদ্ধৃত করা হলে তাকে direct narration বলে, অন্যদিকে বক্তার কথা অন্য কোনো ব্যক্তি নিজের মতো করে বললে তাকে indirect narration বলে। আমরা এখন একটা এক্সাম্পলে যাব। direct narration এক্সাম্পল হচ্ছে he said to me I have enjoyed। এটাকে যদি আমরা ইনডাইরেক্ট narration করতে যাই তাহলে আমরা দেখব he told, এই যে said এর পরিবর্তে আসছে told, he told me that he had enjoyed। এই narrationকে আমরা আবার দুই ধরনের নিতে পারি, এক হচ্ছে সেন্টেন্স narration অথবা সিঙ্গেল narration, দুই প্যাসেজ narration। যেহেতু আমরা প্যাসেজ narration নিয়ে আলাপ করব, সেক্ষেত্রে আমরা প্যাসেজ narration কতগুলো নিয়ম নিয়ে আলোচনা করব। ডিরেক্ট narration দুটি অংশ থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব অর্থাৎ যেখানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন থাকবে, অপরপক্ষ হচ্ছে রিপোর্টেড স্পিচ যেখানে সাবজেক্ট অথবা অবজেক্ট অথবা কোনো কিছুই থাকবে না। এক্সাম্পল হি সেড আই শ্যাল ডু ইট। হি সেড রিপোর্টিং ভার্ব, আই শ্যাল ডু ইট রিপোর্টেড স্পিচ। narration পরিবর্তন যদি আমরা ট্রান্স দিয়ে করতে যাই তাহলে আমরা এই চকটি দেখতে পাই। ডিরেক্ট narration এবং ইনডাইরেক্ট narrationের পার্থক্যটা আমরা চকে খুব সুন্দরভাবে তুলে দিছি। ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকবে, সরি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে এটাকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে এটাকে ফার্স্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে। ফার্স্ট ইনডিফিনিট টেন্সে থাকলে এটাকে ফার্স্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করতে হবে। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে ফার্স্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করতে হবে। ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকলে এটা কন্ডিশনাল পরিবর্তন করতে হবে। ফিউচার কন্ডিশনাল থাকলে এটাকে কন্ডিশনাল কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করতে হবে। অন্যদিকে কন্ডিশনাল থাকলে এটাকে কন্ডিশনাল পরিবর্তন করতে হবে। তবে আমাদের মনে রাখতে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স ও ফার্স্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা জানবো ডিরেক্ট narrationের প্যাসেজ narrationের আরেকটি রূপ পরিবর্তন আমরা দেখব, অর্থাৎ রিপোর্টেড স্পিচে অন্তর্গত ফার্স্ট পারসন সর্বদাই রিপোর্টেড ভার্বের সাবজেক্ট ও পারসন ও নাম্বার অনুযায়ী পরিবর্তন হয়। ব্যাপারটা আমি আরেকবার বলতেছি, রিপোর্টেড স্পিচে অন্তর্গত ফার্স্ট পারসন সর্বদা রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট ও পারসন এবং নাম্বারের অনুযায়ী পরিবর্তন হবে। যেমন ডিরেক্ট narration লেখা আছে হি সেড টু মি I had enjoyed the party। আমরা যখন এটাকে ইনডাইরেক্ট narration করব, he told me that he had enjoyed the party। এই ক্ষেত্রে আমরা দেখব said to এর পরিবর্তে এখানে that বসেছে, মি আছে এবং আমরা এখানে যে একটা ইনভার্টেড কমা পেয়েছি সেই ইনভার্টেড কমার পরিবর্তিত হয়ে that বসেছে। আমরা জানি এখানে এটা একটা হি একজন থার্ড পারসন, তার উক্তিটাকে আমরা ইনডাইরেক্ট narrationে পরিবর্তন করতেছি, তাহলে হি পরিবর্তে হি থাকবে। হ্যাভ এর ফার্স্ট টেন্স আমরা একটু আগে বলছি টেন্সের পরিবর্তন হবে, প্রেজেন্ট টেন্স থাকলে এটাকে ফার্স্ট টেন্সে নিয়ে যেতে হবে। হ্যাভ প্রেজেন্ট টেন্স আমরা ফার্স্ট টেন্সে নিয়ে গেলাম। এনজয়েড দ্য পার্টি, একটা মনে রাখতে হবে যদি আমরা অক্সিলারি ভার্বকে আমরা পরিবর্তন করি তাহলে মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না। অন্যথায় আমরা যদি অক্সিলারি ভার্বকে অপরিবর্তিত রাখতে যাই তাহলে আমাদের মূল ভার্বটিকে পরিবর্তন টেন্সের ঘটনা অনুযায়ী পরিবর্তন করতে হবে। আমরা নেক্সট আরেকটি রুলসে যাচ্ছি। রিপোর্টেড স্পিচের অন্তর্গত সেকেন্ড পারসন সর্বদাই
ইউ সর্বদা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারেই এর নাম্বারে ব্যবহৃত হয়। যেমন হি সেড টু করিম ইউ আর এ লাকি পারসন। ইনডাইরেক্ট নেশন হচ্ছে হি টেলস করিম, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, যেহেতু সাবজেক্ট ছিল হি, এখানেও হি। এই হি বলতে আমরা করিমকে বোঝাচ্ছি ইজ এ লাকি পারসন। আমরা এখন আরেকটি রুলসে যাব, সেই রুলসটি হচ্ছে রুলস নাম্বার 4। রিপোর্টেড স্পিচের অন্তর্গত থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। আমরা জানি যে থার্ড পারসন বলতে যে বক্তা এখানে নেই, অর্থাৎ কারো নাম উল্লেখ করব অথবা যিনি এখানে নেই তার সম্পর্কে বলতে গেলে তাকে থার্ড পারসন বলে। সেক্ষেত্রে দেখো ডিরেক্ট নারেশন, হি সেড টু ইউ হি ড্র দ্য পিকচার। সে তোমাকে বলল যে সে একটি ছবি আঁকতেছে। তাহলে হি থার্ড পারসন, হি টোল্ড ইউ দ্যাট হি। হ্যাঁ, এখানেও বাক্যের মধ্যে থার্ড পারসনটা হি, এখানেও থার্ড পারসন হি। আমরা বলছিলাম অক্সিলারি ভার্বের পরিবর্তন করব, হ্যাজের পরিবর্তে হ্যাড। আমরা মূল ভার্বের কোনো পরিবর্তন করব না, ড্রন পরিবর্তে ড্রন। দ্য পিকচার। আমাদের নেক্সট রুলসটি হচ্ছে যখন কোনো বক্তা উল্লেখ না থাকে তখন বক্তা ধরে নিয়ে ইনডাইরেক্ট নেশন পরিবর্তন করতে হয়। যেমন আই অ্যাম গোয়িং টু ওপেন এ নিউ শপ, হি সেড টু মি। এখানে আমরা আই অ্যাম বলতে এখানে একজন থার্ড পারসন ব্যক্তি আমাকে কথাটা বলেছে, সেক্ষেত্রে আমরা লিখলাম হি সেড টু মি দ্যাট হি ওয়াজ। আমরা এখানে অক্সিলারি ভার্বটাকে পরিবর্তন করছি হি ওয়াজ। তাহলে আমাদের মূল ভার্ব গোয়িং, গোয়িং অপরিবর্তিত রয়েছে, টু ওপেন এ নিউ শপ। আমরা নেক্সট আরেকটি রুলসে গেলাম। রিপোর্টেড স্পেসে সরি অথবা আই এম সরি থাকলে ইনডাইরেক্ট স্পিচে সাবজেক্ট প্লাস এক্সপ্রেসড হিজ অথবা হার রিগ্রেট ব্যবহার করতে হয়। যেমন হি সেড টু মি আই হ্যাভ এনজয়েড দ্য পার্টি। ইনডাইরেক্ট হি টোল্ড মি দ্যাট হি হ্যাড এনজয়েড দ্য পার্টি। আমরা আরেকটি রুলসে যাচ্ছি। রিপোর্টেড স্পেসে যদি থ্যাংক ইউ কিংবা কংগ্রেচুলেশন থাকে তবে ইনডাইরেক্ট স্পেস পরিবর্তন করার সময় সাবজেক্ট প্লাস থ্যাঙ্কেড প্লাস কংগ্রাচুলেট প্লাস রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট বসে। এখানে আমরা থ্যাংক ইউ এর পরিবর্তে আমরা থ্যাংক ইউ অর্থাৎ ফার্স্ট টেন্সে নিয়ে যাব, কংগ্রাচুলেশনের ফার্স্ট টেন্স কংগ্রাচুলেট এর পরিবর্তন করে নেব। আমরা একটা এক্সাম্পল দেখি। কামাল সেড টু মিনা থ্যাংক ইউ। ইনডাইরেক্ট নারেশন, কামাল থ্যাঙ্কড মিনা। রুলস 8। রিপোর্টেড স্পেসটি অ্যাসার্টিভ সেন্টেন্সে হ্যাড বেটার দিয়ে গঠিত হলে আই অবলিক উই অথবা হি অথবা শি অথবা দে অথবা কারোর নাম, আমরা এখানে সাকিব লিখেছি, প্লাস হ্যাড বেটার প্লাস ভার্বের ফার্স্ট পারসন, প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে। এরকম বাক্যের ক্ষেত্রে হ্যাড বেটার অপরিবর্তিত থাকে। আমরা একটা এক্সাম্পল দেখে নিব। দে হ্যাড বেটার টু গো দ্য ক্লাসরুম হি সেড। ইনডাইরেক্ট নেশনে আমরা ইতিমধ্যে একটা কথা বলা উচিত, রিপোর্টিং ভার্বটি বাক্যের যেখানে থাকুক না কেন তাকে ইনডাইরেক্ট নারেশন করার সময় বাক্যের শুরুতে নিয়ে আসতে হয়। এক্ষেত্রে হি সেড টু মি রিপোর্টিং ভার্বটি বাক্যের শেষে আছে, আমরা বাক্যের শুরুতে নিয়ে আসলাম। হি টোল্ড মি দ্যাট দে হ্যাড বেটার, এখানে হ্যাড বেটারটা অপরিবর্তিত রয়েছে, হ্যাড বেটার টু গো দ্য ক্লাসরুম। আমরা এখন আরেকটি রুলসে যাচ্ছি। এছাড়াও ক্যান, মে, শেল অথবা উইল যথাক্রমে ক্যানের পরিবর্তে কুড, মে পরিবর্তে মাইট, শেল বা উইলের পরিবর্তে উড এ পরিবর্তন করতে হবে। কিন্তু উড, শুড, মাইট, কুড, ওড টু পরিবর্তন হয় না, কারণ এগুলো ফার্স্ট টেন্সেই আছে। একটা এক্সাম্পল দেখব। হি সেড আই শেল ডু ইট। ইনডাইরেক্ট নেশন করার সময় আমরা লিখব হি সেড দ্যাট হি উড ডু ইট। রুল নাম্বার 10। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, ইট অথবা টু বসে। এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো এক্সাম্পল দেখলাম আমরা প্রত্যেক ক্ষেত্রে দ্যাটের ব্যবহার করেছি। তোমরা চাইলে দ্যাটের পরিবর্তে ইট অথবা টু বসাতে পারো। রুলস নাম্বার 11। রিপোর্টেড স্পেসে ইয়েস থাকলে
আমরা ইনডাইরেক্ট নারেশন করার সময় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এবং নো থাকলে আমরা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ বসাবো। রুলস নাম্বার 12, রিপোর্টেড স্পেসে স্যার থাকলে সেক্ষেত্রে আমরা স্যারের পরিবর্তে পোলাইটলি অথবা রেসপেক্টফুলি বসাবো। রুলস নাম্বার 13, রিপোর্টেড স্পেসে ফ্রেঞ্চ বা কোনো সম্মানসূচক কথা থাকলে রিপোর্টিং ভার্বে অ্যাড্রেসে পরিবর্তন করতে হবে বা আমরা করে নেব। রিপোর্টিং ভার্বের যদি ফার্স্ট টেন্স হয় তবে নিম্নলিখিত উপায়ে রিপোর্টিং ভার্বগুলো পরিবর্তিত হয়। যেমন ডিরেক্ট নারেশনে এম ইস থাকলে সেটি ইনডাইরেক্ট নারেশন করার সময় আমরা ওয়াজ করে নেব। আর থাকলে ওয়ার, হ্যাভ অথবা হ্যাজ থাকলে হ্যাড, ওয়াজ অথবা ওয়ার থাকলে হ্যাড বিন, হ্যাড থাকলে হ্যাডই থাকবে, ডু অথবা ডাস থাকলে ডিড বসবে, ডিড থাকলে হ্যাড, আমরা অনেক ক্ষেত্রে শুধু ডিড পাবো, সেক্ষেত্রে আমরা হ্যাড বসাবো এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসাবো। ক্যান অথবা মে থাকলে কুড অথবা মাইট বসবে, শেল অথবা উইল থাকলে সেক্ষেত্রে শুড অথবা উড বসবে, ওড টু থাকলে অপরিবর্তিত থাকবে এবং উড, শুড, কুড, মাইট থাকলে এগুলো অপরিবর্তিত থাকবে। এছাড়া আমরা আরও কিছু নিয়ম দেখতে পাচ্ছি। ডিরেক্ট নারেশনে যদি মাস্ট দ্বারা চিরন্তর অথবা নৈতিক বাধ্যতাগত কথা বোঝায় সেক্ষেত্রে মাস্ট অবশ্যই বসবে। এক্সাম্পল দেখো, আই সেড আই মাস্ট অ্যাবাইড বাই দ্য প্যারেন্টস, আমরা অবশ্যই পিতামাতাকে মান্য করব। এক্ষেত্রে আমরা যদি ইনডাইরেক্ট নারেশন করি, আই সেড দ্যাট আই মাস্ট অ্যাবাইড বাই মাই প্যারেন্টস। অন্যদিকে যদি মাস্ট দ্বারা সাধারণ বাক্য বা সাধারণ বাধ্যবাধকতা বোঝায় সেই ক্ষেত্রে মাস্ট অথবা হ্যাভ টু বসবে। এক্সাম্পল দেখো, আই সেড আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, ইনডাইরেক্ট নারেশন করার ক্ষেত্রে আই সেড দ্যাট আই মাস্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমরা পরবর্তী আরেকটা রুলস দেখব, রুলস নাম্বার 15, রিপোর্টেড স্পিচে পারস্পরিক পরিবর্তনের ক্ষেত্রে কতিপয় শব্দ বা ফ্রেজের নিম্নলিখিত পরিবর্তন করতে হয়। সেগুলো আমরা একটা ছকে দেখে নিব। ছকটা হচ্ছে যেমন দ্যাট থাকলে দ্যাট বসবে, দেশ থাকলে দোষ বসবে। আমি সবগুলো শব্দের বাংলা তোমাদের জন্য বোঝার জন্য সহজে লিখে দিলাম। হ্যাভ, হ্যাজ, দোষ থাকলে সো অথবা হ্যাড বসবে। নাও থাকলে দেন, হেয়ার থাকলে দেয়ার, হেন্স থাকলে দেন্স, কাম থাকলে গো অথবা অ্যারাইভ, মাস্ট থাকলে হ্যাড টু, টুডে দ্যাট ডে, টুমোরো দ্যাট, দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে। অন্যদিকে দ্য ইয়েস্টারডে গতকাল থাকলে হবে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য বিফোর, লাস্ট নাইট, নেক্সট, লাস্ট উইক, লাস্ট মান্থ, এগুলো থাকলে দ্য প্রিভিয়াস নাইট, দ্য প্রিভিয়াস উইক অথবা দ্য প্রিভিয়াস মান্থ। স্যার থাকলে পোলাইটলি অথবা রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট। সরি থাকলে অ্যাপ্লোজিট বা প্রার্থনা করা। এখানে মনে রাখার একটা বিষয় আছে, ইট কখনো পরিবর্তন হয় না। কাম দ্বারা নিজের দিকে আসা বোঝালে তখন তা ওরা পরিবর্তিত থাকবে। কোনো বক্তা পরস্পর দুটি স্পিচ বা দ্বিতীয় স্পিচ পরিবর্তন করার সময় রিপিটিং ভার্বে ফার্দার অ্যাডেড অথবা ফার্দার আক্স ইত্যাদি বলাটাই শ্রেয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি একটা সেন্টেন্সের সাথে অন্য একটা সেন্টেন্স জুড়ে দিতে চায় তাহলে প্রথম বাক্যের সাথে সেড দ্যাট, পরে অ্যান্ড সেড দ্যাট, পরবর্তী সেন্টেন্সের সাথে অ্যান্ড ফার্দার সেড দ্যাট। যদি সে কোনো প্রশ্ন করে প্রথম বাক্যে আস্কড ইফ, পরবর্তী বাক্যগুলোতে অ্যান্ড ফার্দার আস্কড ইফ। বিভিন্ন সেন্টেন্সের রিপোর্টিং স্পেশাল কনজাংশনের কিছু পরিবর্তন আছে, সেটি আমরা শখের মাধ্যমে দেখে নিচ্ছি। সেন্টেন্সের ক্ষেত্রে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় সেখানে সেড, টেল, টোড বা সেড থাকলে সেক্ষেত্রে হবে দ্যাট। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় সেখানে আক্স, আক্সড অথবা এনক্রাইজ অফ। এগুলো থাকলে এখানে ওয়েদার অথবা ইফ বসে। সাধারণত আমরা ইফ দিয়েই ব্যবহার করে থাকি। যদি বাক্যগুলো ডাব্লিউএস কোশ্চেন দ্বারা হয় সেক্ষেত্রে আমাদের ডাব্লিউএস কোশ্চেনটি সরাসরি বসে যাবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, কমান্ড অথবা প্রপোজড অথবা বেগ থাকলে টু বসবে। অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইস্ট অথবা পেয়ার থাকলে দ্যাট বসবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ সরো অথবা এক্সক্লেমড উইথ
ওয়ান্ডার, এগুলোর পরিবর্তে কনজাংশনটি হবে দ্যাট। একটা নোট তোমাদের জন্য রয়ে গেল, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বে সেডে অবজেক্ট থাকলে ইনডাইরেক্ট নারেশন এ সেডে সেড টু অথবা টোল্ড বসে, এবং সে অথবা সেস থাকলে তা পরিবর্তন করতে হয় না বা অপরিবর্তিত থাকে। নোট টু, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি লেট আস অথবা লেটস থাকে যারা প্রস্তাব বোঝায়, সেক্ষেত্রে লেটের পরে হি, মি অথবা দেম ইত্যাদি থাকে, তবে তা অনুমতি বা ইচ্ছা চাওয়া বা অনুরোধ ইত্যাদি বোঝালে সেই ক্ষেত্রে লেটাস অথবা লেটস থাকে, এবং সাজেস্ট অথবা প্রপোজড অথবা দ্য কজ দ্যাট, উদাহরণস্বরূপ দ্যাট সাবজেক্ট প্লাস শুড প্লাস আমাদের পরবর্তী বাক্যটা বসবে। এই বাক্যটা আমরা আবার বলতেছি, যদি কোনো বাক্যে লেট বা লেটস দ্বারা আমাদেরকে প্রস্তাব বোঝায়, সেই ক্ষেত্রে লেটের পরে হিম অথবা মি অথবা দেম বসবে। এগুলো দ্বারা কোনো প্রস্তাব বা ইচ্ছা বোঝায়। আমরা একটা এক্সাম্পল দিলাম, দ্যাটের পরে মূল সাবজেক্ট ঠিক থাকবে, লেটার্সের পরে দ্যাট, লেটার্স হিম, দ্যাট সাবজেক্ট, শুড অথবা পরবর্তী অংশ। আমাদের আরেকটি নোট হচ্ছে লেট হিম অথবা লেট মি অথবা লেট দ্যাম ইত্যাদি থাকলে টেল, উইশ, বেগ, রিকোয়েস্ট, কমান্ড, অর্ডার, এন্কারেজ, মাস্ট, মাইট, বি অ্যালাউ, টু, সিকিউর এগুলো থাকলে দ্যাট থাকে। নোট নাম্বার 4, অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং স্পেসে সাবজেক্টের পরে মে অথবা মাস্ট বসে। নোট নাম্বার 4, অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টেড স্পেসের পরে সাবজেক্টের পরে মে অথবা মাইট বসে। আর কিছু তথ্য তোমাদের জন্য, গুড মর্নিং, গুড আফটারনুন ইত্যাদির ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হিসাবে উইস্ট ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখো, কামাল সেড টু রাকিব গুড মর্নিং, তাহলে পরিবর্তিত হচ্ছে কামাল উইস্ট, আমাদের কামাল উইস্ট রাকিব, কামাল রাকিবকে উইস্ট করতেছে গুড মর্নিং দিয়ে। বিদায় ক্ষেত্রে আমরা গুড নাইট অথবা ফেয়ারওয়েল থাকলে রিপোর্টিং ভার্ব হিসাবে বেড বসে, যেমন লিজা সেড টু রিয়াজ ফেয়ারওয়েল, লিজা বেড টু রিয়াজ ফেয়ারওয়েল। সম্বোধন করা বোঝালে সম্বোধনের সর্বশব্দের জন্য অ্যাড্রেসিং ব্যক্তির নাম অ্যাজ এর পর অংশটি আমরা ব্যবহার করব। উদাহরণস্বরূপ দেখতে পারি আমরা, কামাল সেড টু ফ্রেন্ড প্লিজ হেল্প মি, কামাল বলল বন্ধু আমাকে সাহায্য করো। সেই ক্ষেত্রে আমরা লিখব অ্যাড্রেসিং হিম অথবা হার অ্যাজ ফ্রেন্ড। আমরা এখানে হিম অথবা হার দ্বারা আমরা থার্ড পার্সন ব্যক্তিকে বোঝাচ্ছি, অর্থাৎ তার বন্ধুকে বোঝাচ্ছি। অ্যাড্রেসিং হিম অথবা হার অ্যাজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে বলল। কামাল রিকোয়েস্টেড হিম, কামাল তার বন্ধুকে রিকোয়েস্ট করলো হার টু হেল্প হিম। এরপরে আমরা দেখব এক্সকিউজ মি, লিসেন ইত্যাদি দ্বারা সাধারণত কারো দৃষ্টি আকর্ষণ করলে বোঝালে সেই ক্ষেত্রে ড্র হিজ হার অ্যাটেনশন ব্যবহার করতে হবে। যেমন হি সেড টু এক্সকিউজ মি হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, উদাহরণটা দেখো, হি ড্র হিজ অ্যাটেনশন অ্যান্ড আস্কড হার হোয়াট দ্য টাইম ওয়াচ বাই হার ওয়াচ। লেটস অথবা লেটাস দ্বারা সাধারণ প্রস্তাব বোঝালে সেক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হবে প্রপোজড, অথবা এক্ষেত্রে কনজাংশনে হবে দ্যাট। রিপোর্টিং স্পেসের শুরুতে উই অথবা দে প্লাস শুড দ্বারা শুরু করতে হবে। যেমন কামাল সেড টু লেটস গো আউট ফর এ ওয়াক, কামাল প্রপোজ দ্যাট উই শুড গো আউট ফর এ ওয়াক। লেট মি, লেট হিম ইত্যাদি দ্বারা প্রস্তাব না বোঝালে বা প্রস্তাব যদি না বোঝায় বা না, এক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বে টোল্ড, কনজাংশন হবে দ্যাট এবং রিপোর্টেড স্পেসের শুরুতে আইস অথবা হি অথবা শি অথবা এর সাথে মাইট যুক্ত করতে হবে। যেমন কামাল সেড টু রাকিব গুড মর্নিং, এখানে সে কিন্তু তাকে গুড মর্নিং, কামাল উইস্ট রাকিব গুড মর্নিং। আমাদের আজকের
এই পর্যন্ত আমাদের যে রুলসগুলো দিলাম সেই রুলসগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। পাশাপাশি আমাদের ফেসবুক পেজে এই আজকের এই রুলসগুলো আমরা ফেসবুক পেজে PDF ফাইল আকারে দিয়ে দেব, তোমরা সেগুলো সংগ্রহ করে নিবে এবং ক্লাসটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখে নিবে। নাও আমি এখন তোমাদের জন্য একটা প্র্যাকটিস অংশ রেখেছি, তোমরা বাসায় আমাদের রুলসগুলো ভালোভাবে দেখবে, পড়বে এবং এই প্র্যাকটিসটি বাসায় বসে করে ছবি তুলে আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিবে। নো মোর টুডে। সো সবাই ভালো থাকবে, আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো, স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার চেষ্টা করো। আমাদের নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখো, ইউটিউবে আমাদের অনলাইন ক্লাসগুলো দেখো। আশা করি তোমাদের উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।